ভিজতে ভিজতে যাবো, তবুও এখানে থাকবো না। সাজিদ, শান্ত হ। রাহুল, তুই একটু বেশি কল্পনা করছিস। রাতের বেলা বৃষ্টিতে গাছের ডালপালা নড়লে অনেক সময় মনে হয় কেউ আছে। এটা চোখের ভুল। চল এগিয়ে যাই। ঠিক আছে, হয়তো চোখের ভুলও হতে পারে, কিন্তু যেটা দেখলাম সেটা আমার মনে এখনো আছে। চল তাড়াতাড়ি এই গ্রামটা পার হয়ে যাই। কিছু দূর হাঁটার পর একটা বড় পুরনো বাড়ি চোখে পড়ে। ভাঙা দরজা, শ্যাওলা ধরা দেওয়াল, উঠানে বড় বড় আগাছা। বৃষ্টি তখন আরো তীব্র হয়েছে। ভাই, এই বৃষ্টিতে আর এক পাও সামনে যাওয়া সম্ভব না। সামনে কিছু দেখাও যাচ্ছে না। ওই বাড়িটা দেখ, চলো ওখানে একটু আশ্রয় নিই। বৃষ্টি একটু কমলেই আবার হাঁটবো। ওই বাড়িতে? এই গ্রামের বাড়িতে আশ্রয় নেব? তানভীর, তুমি কি পাগল হয়ে গেছো? এই গ্রামেই এক ভয়ের পর আরেক ভয়, আর তুমি বলছো বাড়িতে ঢুকতে? সাজিদের কথাও ঠিক আছে, আবার তানভীরের কথাও ঠিক আছে। বৃষ্টিতে ভিজতে ভিজতে হাঁটলে ঠান্ডা লেগে যাবে। আর বাড়িটা পুরনো হলেও ভেতরে ছাদ আছে। চলো একটু ঢুকি, বৃষ্টি কমলেই বেরিয়ে যাব। ঠিক আছে ঠিক আছে, কিন্তু আমি বলছি এই বাড়িতে কিছু একটা আছে। আমার পুরো শরীর কাঁটা দিয়ে উঠছে। তোরা যদি জোর করছিস তাহলে ঢুকবো, কিন্তু যদি কিছু হয় আমাকে দোষ দিবি না। তিনজন ভাঙা দরজা ঠেলে বাড়ির ভেতরে প্রবেশ করে। ভেতরটা অন্ধকার, ছাদ থেকে পানি চুইয়ে পড়ছে, পচা কাঠের গন্ধ ভেসে আসছে। এই দেখ, বাড়িটার অবস্থা একটু খারাপ, কিন্তু মাথার উপর ছাদ আছে। একটু দাঁড়াই এখানে। তানভীর, একটা জিনিস লক্ষ্য করেছিস? এই বাড়িতে সব কিছু আছে, টেবিল, চেয়ার, থালা বাসন। মানে মনে হচ্ছে কেউ এখানে থাকতো, কিন্তু মানুষ গেল কোথায়? হঠাৎ উধাও হয়ে গেছে নাকি? এটাই তো মরা গ্রামের রহস্য। এখানে মানুষ ছিল, হঠাৎ একদিন সবাই মারা গেছে। তাদের জিনিসপত্র এখনো এখানে পড়ে আছে, কিন্তু তারা আর নেই। আর এখন তাদের আত্মারা এই গ্রামে ঘুরে বেড়ায়। আমরা এখানে ঢুকে ভুল করেছি। ওটা ওটা কিসের শব্দ? বাড়িটা নিজেই সরে গেল কেন? বাতাসে, কিন্তু বাতাস তো ভেতরে আসার কথা না এই মুহূর্তে। চুপ কর সবাই। দেওয়ালের দিক থেকে একটা শব্দ আসছে, কান্নার মতো শোনাচ্ছে, কিন্তু মানুষের কান্না না, একটু একটু অন্যরকম। আমি যাবো না এখানে, আমি এখানে এক মুহূর্তও থাকবো না। আর তোরা যা করতে চাস কর, আমি বাইরে যাচ্ছি। বৃষ্টিতে ভিজবো, তবুও এখানে থাকবো না। ঠিক সেই মুহূর্তে ঘরের ভেতরের দরজাটা নিজে নিজে খুলে যায়। ভেতর থেকে একটা ফ্যাকাশে হাত বের হয়ে আসে, চামড়া ঝুলে পড়া, আঙুলগুলো অস্বাভাবিক লম্বা। ভাগো! তিনজন দৌড়াতে দৌড়াতে বাড়ি থেকে বেরিয়ে আসে। তারা কোনো দিকে না তাকিয়ে এক মনে দৌড়াতে থাকে। বৃষ্টির মধ্যে দৌড়াতে দৌড়াতে একটু দূরে একটা চায়ের দোকান দেখতে পায়। দোকানে একটা হারিকেনের আলো জ্বলছে। ভাই ভাই দেখ, ওই যে দোকান, চলো ওই চায়ের দোকানে যাই। এভাবে হাঁটতে পারছি না, আর দৌড় দিয়ে হাঁপিয়ে গেছি। হ্যাঁ হ্যাঁ, চল। আর দাঁড়াতে পারছি না, দোকানে লোক আছে মনে হচ্ছে। তিনজন চায়ের দোকানে ঢুকে পড়ে। দোকানে একজন বৃদ্ধ লোক বসে আছে, সাদা কাপড় পরা, মাথায় চুল নেই, চোখ দুটো অদ্ভুত রকম খোলা। ভাই, 3টা চা দেন, আমরা অনেক ক্লান্ত, একটু বসবো এখানে। কি যে হয়ে গেল আমাদের সাথে? চা? হ্যাঁ, চা দেব, বসো। রাতের বেলা এই গ্রামে কোথায় যাচ্ছিলে তোমরা? এই গ্রামে কেউ আসে না রাতের বেলায়। ভাই, আমরা আসলে শর্টকাটে বাড়ি যাচ্ছিলাম, বৃষ্টিতে আটকে গেছি। ওই বাড়িতে আশ্রয় নিয়েছিলাম, কিন্তু ওখানে ভয়ানক কিছু একটা দেখলাম, তারপর দৌড়িয়ে এখানে এলাম। কোন বাড়িতে গিয়েছিলে? সেই পুরান বাড়িটায়? ওই বাড়িতে অনেক বছর আগে একটা পরিবার থাকতো। তারপর এক রাতে সবাই সবাই চলে গেছে। চলে গেছে মানে? কোথায় চলে গেছে? কেন চলে গেছে? ভাই, আপনি কি এই গ্রামেই থাকেন? এই গ্রামে তো কোনো মানুষ নেই মনে হচ্ছে। মানুষ আছে, তোমরা দেখতে পাচ্ছ না।
এই গ্রামে অনেক মানুষ আছে, শুধু শুধু তারা মরা। মরা মানুষ মানে? ভাই, আপনার কথাগুলো একটু অদ্ভুত লাগছে। আর আপনার চোখ দুটো কেমন যেন, আলো নেই চোখে। আলো আলো তো অনেক আগেই চলে গেছে। তোমরা এখন চা খাও, রাতেই গ্রাম ছেড়ে যাওয়ার চেষ্টা করো না। এখন রাতেই গ্রামের দরজা বন্ধ থাকে। রাহুল হঠাৎ লক্ষ্য করে দোকানদারের হাতের রং স্বাভাবিক নয়, ধূসর